আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর দেখতে পাচ্ছেন ছেলে আমার মহা খুশি। তো আমরা যাচ্ছি হুট করেই প্ল্যান। আর কোথায় যাচ্ছি তাও থাকছে আজকের ভিডিওতে। ছেলের খুশি দেখে আমার খুবই ভালো লাগতেছে। ও বরাবরই একটু বেরোনোর জন্য অস্থির থাকে, মানে কোথাও বেড়াতে যাবে সেটা শুনলে তার মন প্রফুল্ল থাকে। আর আমরা সবাই অটোতে, এই যে জার্নিটা একদম প্রখর রোদ আর হচ্ছে ভাবসা গরম, যে ভাদ্র মাসের যে গরমটা, সাথে হালকা হালকা বাতাস, তো সব কিছু মিলিয়ে আমাদের এই অটোর জার্নিটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। তো আমরা কিন্তু অটোতে করে একদম পায়রা নদীর পার এসে পড়েছি। তো এখানে এসে আমরা দেখলাম ট্রলার আছে, তো ট্রলারই আমরা উঠে পড়লাম। আর ট্রলারও ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের অপেক্ষা করতে হয়নি। এখন আমাদের এটা পার হতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। তো ম্যাক্সিমাম সময় আমরা বাবার বাড়ি কিংবা শ্বশুরবাড়ি যেখানেই পটুয়াখালী থেকে যাই না কেন, আমরা কিন্তু এই ট্রলারই পার হই। কেননা ফেরি সেটা সচরাচর ছাড়া হয় না, আবার ফেরির টাইম মেনটেন করা হয়। তো দেখা গেছে অনেক সময় সেই টাইম অনুযায়ী আমরা আসতে পারি না। যাই হোক, এই যে দৃশ্যটা দেখেন, ডিঙি নৌকায় জেলেরা জাল টানছে, আর এই যে জাল টানার দৃশ্য, এটা সত্যি অসম্ভব ভালো লাগে আমার কাছে। বিশেষ করে এটা যারা সামনাসামনি দেখছেন তারাই জানেন যে আসলে এটা দেখতে কতটা ভালো লাগার ব্যাপার। তো এদিকে কিন্তু এসে পড়েছি বাড়িতে আসার পরে দেখতেছি যে এই যে রান্নাবান্না চলছে মাটির চুলায়। একদম যে আগুন, দেখেন আগুনের যে শিখাগুলো একদম লাল, আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হচ্ছে। এটা হচ্ছে দেশি একদম পিওর অথেন্টিক ডিম পাড়া দেশি মুরগি আর কি। তো মুরগিটাকেও কিন্তু কেটে বেছে একদম ধুয়ে নেওয়া হয়েছে। তো এই মশলাটা কষানো হচ্ছে খুব ভালো করে, কিন্তু এই মশলাটা কষানো হয় এবং এই মশলার সাথে যে দেশি যে মুরগিটা, এটাকেও অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হয়। কেননা দেশি মুরগি একটু শক্ত থাকে হাড্ডি, তো এটা কয়েকটা বার কষিয়ে নেওয়া হয় অনেকটা সময় নিয়ে। তো সবগুলো মাংস কিন্তু মশলার সাথে দিয়ে দেওয়া হয়েছে। এবারে কষানোর পালা। যখন একদম কষানো হয়ে যাবে, মানে একদম এই যে মশলাটা আছে সেটা একদম পোড়া পোড়া হবে, ঠিক তখনই কিন্তু এটাই ঝোল দেওয়া হবে, এর আগে দেওয়া হবে না। তো যারা আমরা শহরে থাকি, গ্যাসের চুলায় রান্না করি, এরকম মাটির চুলায় রান্না করার মতো সিস্টেম নাই, তারা আসলে এই খাবারটাকে সত্যি অনেকটা মিস করি। তো দেখেন এই যে এই মুরগিটা কিন্তু একটা কষানো হয়ে গেছে, যে প্রথম মশলার যে কষানোটা সেটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে। এবার হালকা একটু ঝোল দিয়ে তারপরে আবার কষিয়ে নেবে। আর এই যে দেখেন, আমি রান্নার ফাঁকে কিন্তু এদিক সেদিক দেখছিলাম, আর দেখলাম নূতন, এটা নূতন আমার কাছে নূতন না, আপনাদের অনেকের কাছেই হয়তো এই জিনিসটা নূতন। এটা হচ্ছে কি, অনেকেই গেস করতে পারছেন যারা গ্রামের, কিন্তু যারা শহরের তারা অনেকেই এটা চেনেন না। এটা হচ্ছে রেন্ডি ফল, যেটা গরুর একটা উল্লেখযোগ্য খাবার। তো এই সিজনে কিন্তু এইটা গরুতে খেয়ে থাকে খুব মজা করে। যাই হোক, আমি দেখতে দেখতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। ধন্যবাদ সবাইকে।